আব্বু আপনি সামনে আসেন, উপরে ওঠেন, আমার সম্মানিত আব্বা আসেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? আল্লাহ বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতি হতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমার নিয়ামতের শুকরিয়া করতে চাও, তাহলে বান্দা তোমার জন্য একখানা আমি কিতাব দিয়েছি, কিতাবের নাম হলো কোরআন। বলি আল্লাহু আকবার। কিতাবের নাম কি? জোরে বলেন, কিতাবের নাম কি? কথা কনা, কিতাবের নাম কি? সকলকে তাহিয়াতুল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া ইযা আন'আমনা আলাল ইনসান, যখন মানুষের কাছে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত যায়, তখন মানুষ আমাকে ভুলে যায়, অহংকারী হয়ে যায়। তারা মনে করে এগুলো তাদের প্রাপ্য, এগুলোর মালিকানা তাদের। তিনি ডাক্তার হয়েছেন, তার নিজের কল্যাণে, নিজের মেধা বুদ্ধিমত্তার মাধ্যমে হয়েছেন। তিনি আলেম হয়েছেন তার নিজের বুদ্ধিমত্তা নিয়ে। তিনি ব্যবসায়ী হয়েছেন তার বুদ্ধিমত্তা নিয়ে। তিনি সমাজের সেবক হয়েছেন তার বুদ্ধিমত্তা নিয়ে। এই অহংকার যখন করে, ওয়াইদা মাসসাহুশ শাররু কানা ইয়াউসা, তখন তাকে ক্ষতি স্পর্শ করে। আর ঈমানদাররা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া করে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা কি অকৃতজ্ঞ হব? আমরা যে সুস্থ আছি, বেঁচে আছি, ভালো আছি, আরে ভাই, এগুলো আমাদের নিজেদের কারণে নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন। ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? নাকি এটা বলবেন যে আমার যে এত বড় ব্যবসা, এটা আমার নিজের কারণে হয়েছে, আমি যে মাস্টার হয়েছি আমার কারণে হয়েছি, আমি যে শিক্ষক হয়েছি আমার কারণে হয়েছে। এটা যে বলবে তাকে ওয়াইদা মাসসাহুশ শাররু কানা ইয়াউসা, তাকে ক্ষতি স্পর্শ করবে। কি করবে? হয় না এরকম? যখন বান্দার কাছে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেন, বান্দা তখন আল্লাহকে ভুলে যায়, তখন তিনি তার মতো চলে। আর যখন তাকে ক্ষতি স্পর্শ করে, বান্দা হতাশ হয়ে যায়, বান্দা বিছন্ন হয়ে যায়। বান্দা বলে হায় হায়, কি হলো, কি হলো? আমার 3 কানি জমি, এই জমির যখন বান্দা বড়াই করে আর জমির ফসল যখন ধ্বংস হয়ে যায়, তখন বান্দা হতাশ হয়ে যায়। ঠিক কিনা? এটা আল্লাহ বলছেন। কিন্তু আমাদের এই ফসল, এর থেকেও বড় নিয়ামত আমাদের শিক্ষা দীক্ষা, চাকরি বাকরি, এর থেকেও বড় নিয়ামত হলো ঈমানের নিয়ামত। ঠিক কিনা? কিসের নিয়ামত ভাই বলেন তো? ঈমানের নিয়ামত। কিসের নিয়ামত? আল্লাহ কোরআনে বলছেন, যারা ঈমানদার নয় তারা সারা জীবন জাহান্নামে থাকবে। ফি নারি জাহান্নামা খালিদিনা আবাদা, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আর যারা ঈমান আনবে, আল্লাহ বলেছেন, তারা জীবনে একবার হলেও জান্নাতে যাবে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে পৃথিবীতে সবথেকে বড় নিয়ামত ঈমানের নিয়ামত। বলবেন ভাই তাহলে তো জান্নাতে যাবই, মাহফিল শুনে লাভ কি, নামাজ পড়ে লাভ কি, জান্নাতে তো একবার যাবই, এরকম কি ভাবখানা হলে হবে? আমরা কি জাহান্নামের আগুন 1 সেকেন্ড আমরা সহ্য করতে পারবো? আপনারা কথা কন না, ঘুমান। জোরে বলেন, পারবেন? কথা বললে কি লস আছে? প্রতিটি কথায় নেকি দেবেন কে? তাইলে গলাটাকে আজকে ছেড়ে দেন,
আল্লাহর জন্য ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন, ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ঈমানদারগণ তোমরা জীবনে একবার হলেও জান্নাতে যাবে। ঠিক আছে কথা, কারণ তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, কালেমা পড়েছো, দীর্ঘদিন জাহান্নামে থাকার পরে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর পাশাপাশি আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আরে বান্দা এরকম কখনো চিন্তা করবা না যে জাহান্নাম থেকে উঠে আবার জান্নাতে যাবা, এই চিন্তা করবা না, ডাইরেক্ট জান্নাতে যাওয়ার নিয়ত করবা। কেন করবা জানো? এই জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন, হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পা পড়ে, মুখে লাগলে মুখ পড়ে, প্রথমে চামড়া পড়ে, এরপরে গোশত পড়ে, এরপরে হাড্ডি পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন যার হাতে লাগবে, নারুল্লাহিল মুকাদা, মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। সূরা হুমাযার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামের আগুন যদি হাতে লাগে বান্দার কলিজা পুরে সারকার হয়ে যাবে। সহ্য করতে পারবেন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। সহ্য করার মতো ক্ষমতা আমাদের নেই। এজন্য কি করতে হবে? জান্নাতি মানুষ হওয়ার জন্য জান্নাতি কাজ করতে হবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যদি কেউ উঠা যান, উঠবেন না। যদি ইস্তেনজার প্রয়োজন থাকে তাহলে উঠবেন। তাহলে জান্নাতি মানুষ হওয়ার জন্য, জান্নাতি মানুষ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা গাইডলাইন দিয়েছেন। এই গাইডলাইনটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কি নাজিল করেছেন? আব্বু আপনি সামনে আসেন, উপরে ওঠেন, আমার সম্মানিত আব্বা আসেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? আল্লাহ বলে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জান্নাতি হতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমার নিয়ামতের শুকরিয়া করতে চাও, তাহলে বান্দা তোমার জন্য একখানা আমি কিতাব দিয়েছি। কিতাবের নাম হলো কোরআন। বলি আল্লাহু আকবার। কিতাবের নাম কি? জোরে বলেন, কিতাবের নাম কি? কথা কয় না, কিতাবের নাম কি? কোরআন বলছেন যতবার সওয়াব হয়েছে ততবার, আর যারা বলে নাই যতবার তাদের সওয়াব হয় নাই ততবার। কয় হুজুর আমি তো দিছি মুখে, আপনি যতই চিনলেন এ মুখ আর খুলবে না, তালা তো লেগেছে, লেগেছে। ওয়াজে আইসি আওয়া লাগে, মাইসে কইবে এলাকায় মাহফিল হয়, না গেলে কি কয়, এরকম কি না? আপনারা এরকম লোক না। তাহলে জোরে বলেন, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একখানা কিতাব পাঠিয়েছেন। কিতাবের নাম কি? জোরে বলেন, কিতাবের নাম কি? আল্লাহ বলছেন, এই কোরআনের তেলাওয়াত শুনলে মুমিনদের অন্তরটা বিগলিত হয়ে যায়, ঈমান বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাগীদ প্রদান করেছেন। উলামায়ে কেরাম আছেন, আল বালাগাতুল কালাম নামে একটা কিতাব আছে, কিভাবে বক্তব্য দিতে হয়। সেখানে বালাগাতুল কালামের মুসান্নাফ তিনি বলেছেন, ইন্না দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাগীদ প্রদান করেছেন, নিশ্চয়তা দিয়েছেন। দেয় না? এখানে মাস্টার আছে যে অতি নিশ্চয়তা বোঝানোর জন্য ডিগ্রি প্রদান করা হয়, সুপারলেটিভ ডিগ্রি। ঠিক কিনা?
নিশ্চয়তা দেওয়ার জন্য, অবভিয়াসলি, অবশ্যই। এখানে আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয়ই। আচ্ছা বলেন তো, আল্লাহর কি কোনো নিশ্চয়তা দেওয়ার দরকার আছে? আল্লাহ যা বলে আমরা বিশ্বাস করি না? আমরা কি অবিশ্বাস করি? কোরআনের একটা শব্দ যদি কেউ অবিশ্বাস করে তার ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? তাহলে আল্লাহ এখানে কেন নিশ্চয়তা প্রদান করলেন? আল্লাহ আপনাকে আমাকে এর মাধ্যমে অতি উৎসাহিত করার জন্য, ঈমানটাকে পাকাপোক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে না প্রদান করেছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বলছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছে ঈমানদার তো তারাই যাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হবে, আমার জিকির, আমার নিদর্শন উপস্থাপন করা হবে, তাদের ঈমানটা বাড়তে 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 বহুগুণে বৃদ্ধি হবে, বলে আলহামদুলিল্লাহ। আর কোরআন শুনতে আইসা মিন মিন করবেন, শব্দ করবেন না, তাইলে আপনার ঈমানও বাড়বে না, বাড়বে? ঈমানের কথা শুনে সাহাবায়ে কেরাম জামাটা টান দিয়ে চলে গেছে জিহাদের ময়দানে। কোরআনের আয়াত শুনে ঘরে নতুন স্ত্রী, আল্লাহ রাসূল জিহাদের আয়াত বলেছে, দৌড় দিয়ে জিহাদের ময়দানে গিয়েছে। আর তাদের ঈমান তো কোরআনের আয়াত শুনতো আর ঈমানের ব্যাটারি যেরকম চার্জ হয়, চার্জ হতে হতে মাকামে মাহমুদে পৌঁছে যেত, বলে সুবহানাল্লাহ। আপনার ঈমান যদি না বাড়ে, ভাই মেরে দোস্ত বুজুর্গ, তোমার ঈমানই নাই। কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? আর আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরে মুমিন তো তারাই, আল্লাহ এখানে বলে তারাই মুমিন। যাদের ঈমান বাড়ে না তারা মুমিন নয়, তারাই মুমিন যাদের সামনে আমার জিকির, আমার কোরআনকে উপস্থাপন করা হয়, আমার ঈমানদার বান্দাদের সামনে যখন রাসূলের মুজিজা পেশ করা হয়, তাদের ঈমানটা বাড়তে বাড়তে অনেক গুণে বেড়ে যায়, বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তোমাদের সামনে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে তোমাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, কোরআনের পর্যালোচনা হয়, তখন কান লাগাইয়া মনোযোগ দিয়া শুনবা। সুবহানাল্লাহ। আস্তে বলেন, আস্তে কইলে জোরে, জোরে কইলে আস্তে। এটা হলো বাংলাদেশ। কয় তেলের কোনো সংকট নাই, সংকট পাম্পে গেলে দেওয়া যায়, কারণ উল্টা বাংলাদেশ। যখন কইবে তেল আছে তখন বুঝবেন নাই, আর নাই কইলে বুঝবেন আছে। তাই আমরা সুবহানাল্লাহ জোরে কইলে কয় আস্তে, আস্তে কইলে কি কয়? কথা কয় না, কি কয়? কওয়া যাইবে? জোরে একবার বলেন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। কে খুশি হয়েছে ভাই? একবার আল্লাহু আকবার চিৎকার দেন তো। আরে বন্ধু, তুমি তো এখানে আল্লাহু আকবার বলছো, আর তোমাকে নিয়ে তোমার আল্লাহ ফেরেশতাদের সামনে আরশে মহল্লার মধ্যে তোমার নাম আমার নাম ধরে ধরে বলে, আরে আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম, গোলাম মোহাম্মদ নূর নবী, অমুক আব্দুর রহিম, জব্বার, তারা আমাকে আল্লাহ বলেছে। একবার আল্লাহ বলেছে, আমি ওদেরকে 10 বার ওদের নাম বলবো। মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহ বলে। কে বলে? কে বলে? যেই কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহ বলছেন কান লাগাইয়া শুনো, সেই কোরআন আমাদের শিখতে হবে না? জোরে বলেন, হবে না? কয় হুজুর কোরআন পড়ার সময় পাই না, আল্লেডি করে সময় পাই না। কি কোরআন পড়ব? সময় পাই না। জিগাই মুরব্বী বয়স কত? কয় এই তো মুরব্বী আমি 80 বছর। তো ভালো, কি অবস্থা, কোরআন শরীফ পড়তারেন? কয় দাদা হইয়া ওঠে নাই সময়। আরে মুরব্বী 80 বছর বয়স, আর কত সময় হলে তোমার কোরআন পড়া হবে, ঠিক কি না? কোন ভাই আসলে পারি নাই, এখন না পারলে তওবা করতে হবে, নিয়ত করতে হবে যে কোরআন শিখবো। আরে নিজে না পারলে নিজের সন্তানকে শিখাবো।
আরে সন্তানকে না পারলে নাতিকে শেখাবো, এই মাদ্রাসায় দিব, কোরআনের তেলাওয়াত শিখবে, কোরআন পড়বে, কোরআনের আলোচনা করবে। তোমার কবরে দাদা, তোমার নাতি তোমার জন্য, তুমি মরে যাবা, কবরের মধ্যে থাকবা, তো নাতি কোরআন তেলাওয়াত করবে, তোমার কবরে পৌঁছে যাবে। এখন বাংলাদেশে নুরানি মাদ্রাসাগুলো আল্লাহর মেহেরবানিতে বিশাল খেদমত। প্রাইমারি স্কুল আমরাও চাই এগুলো থাকুক ভালো, কিন্তু সেখানে দুধ দেয়, রুটি দেয়, ডিম দেয়, এরপর অনেক প্রাইমারিতে ছাত্র পায় না, নুরানিতে ভর্তি করে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রাইমারির বিরুদ্ধে না, আমরাও বলি সরকারকে আপনার প্রাইমারিতে এই নুরানি সিলেবাস ঢুকাইয়া দেন, তো আপনার প্রাইমারিতেও এরকম ছাত্র হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা তো প্রাইমারি গুলো চাই সচল হোক, তবে কোরআন দিয়ে হোক। আমরা কি বন্ধ করতে চাই? এই নুরানি মাদ্রাসা নিয়ে রাশেদ খান মিলন, হাসানুল হক ইনো তারা বলেছে, মাননীয় স্পিকার, এই নুরানি মাদ্রাসাগুলো বন্ধ করা দরকার, এগুলো ব্যাঙ্গের ছাতার মতো হয়েছে। বলি নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই জাতি কোরআনকে ভালোবাসে তাদের সন্তানদেরকে দুধ কলা রুটি খাওয়াইতে স্কুলে দেয় না, মাদ্রাসায় দেয়, আল্লাহর কসম দিয়ে বলি এই জমিনেই কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না ভাই? আরে ভাই, আপনার মনের মধ্যে যদি কোরআনের রাজ কায়েম হোক, একামতে দ্বীনের কাজ হোক, কোরআনের আইন চালু হোক, এই তামান্না যদি না থাকে, তো বন্ধু তুমি মুসলমানই না। আমি বলেছি না, আল্লাহ বলেছে। কে বলেছে? কে বলেছে? আপনি যে দল করেন, যে মত করেন, এই কোরআনকে শিখতে হবে, মাদ্রাসাগুলা প্রতিষ্ঠা করতে হবে, কোরআনকে এই সমাজে প্রতিষ্ঠা করতে হবে বলে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাইকের সাউন্ড কানে না, এই জন্য আমি শুনি না, আমি চিল্লাইলে শুনি যে আমি আস্তে কথা কই, বুঝছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে 4টা কাজ দিয়েছেন। কয়টা কাজ? জোরে বলেন। আরে ভাই, আজকে কোরআনের ছাত্র হয়ে যান, যদি এখন মারা যান তাই বলতে পারবেন আমি কোরআনের ছাত্র, কোরআনের তাফসীর শুনেছি। আমি কি কোনো গল্প বলতেছি? কিসের কথা? কোরআনের কথা। এখন মারা যেতে পারি না আমরা? গ্যারান্টি আছে? এখানে কারো গ্যারান্টি দিতে পারবেন? হাত জাগান, কে কে গ্যারান্টি দিবেন? নাই? শিওর আপনি? আলহামদুলিল্লাহ বলেন। কারো শিওর, কারো গ্যারান্টি নাই। এখান থেকে তো মেরে দোস্ত বুজুর্গ, এখান থেকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনি যে ভাত খেয়ে ঘুমাবেন, ঘুমাইয়া যে উঠবেন, তার কোনো তো গ্যারান্টি নেই। আছে? আর এটা তো অনেক দূরে বলেছি। আল্লাহ রাসূল বলে, আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা, তাকে বলে, আলী তুমি তো আমার চাচাতো ভাই, বলো মৃত্যুকে কত দূর মনে করো? তো তিনি বলে, আমি মনে করি যে আমি যোহর পড়েছি তো আসর পড়তে পারবো না। প্যারা হাবিব বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ না বললে গুনাহ হয়, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি মৃত্যুকে দূরে মনে করতেছো, এক নামাজ থেকে আরেক নামাজ নয়। এই মৃত্যু তুমি নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরাইছো তো বাম দিকে ফিরাবা, বা বাম দিকে ফিরাইছো তো ডান দিকে ফিরাবা, এরকম কোনো গ্যারান্টি নাই। আছে? জোরে বলেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে 4টা কাজ দিয়ে পাঠাইছে। কয়টা কাজ? কথা কয় না, কয়টা কাজ? হরান হয়ে গেছেন? হরান হয়ে গেছেন? ক্লান্ত লাগে? ওই পিছে নুরানি মাদ্রাসা কয় ক্লান্ত হয় না, কারণ ওরা সারাদিন চিল্লাইয়ে পড়ে। ছাত্রকে কাজই চিল্লাইয়ে পড়া। আমরা কোরআনের ছাত্র হয়ে যাবে। আমি শিক্ষক না, আমি নিজেও ছাত্র। আমরা জোরে বলে, রাসূলকে আল্লাহ কয়টা কাজ দিয়েছেন? পিছন থেকে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? হয় না নির্বাচনে এত জোরে, নির্বাচন মিছিল হয়েছে, গরম হয়ে গেছে, হয় না। 20 জন মিছিল করলে রাইতের বেলা মনে হয়েছে যে 50 জন মিছিল করছে। আরে হ্যাঁ, এতগুলা লোক, মহিলারা কয় কারা? জোরে বলেন কয়টা? ঝগড়াবাজে দেখবেন, হ্যাঁ আপনার কোথা জোরে চিল্লাইতে পারে, আপনার সারাদিন ডাইল তুলছি, আমরা কি চিল্লাম? জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে 4টা কাজ দিয়েছেন কোরআনের মধ্যে। সূরাতুল জুমায়, কোন সূরা? কথা, কোন সূরা?
গতকালকে কি বার গেছিল কোন তো সবাই? এই ফেল করছেন কি বার? ঠিক আছে, কোরআনে কি শুক্রবার আছে? কি আছে? জুমআ, ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াযারুল বাই। আল্লাহ বলছে জুমার দিন আজান দিলে সব ব্যবসা বাণিজ্য বন্ধ। কই যাবা? মসজিদে। তাহলে সূরাতুল জুমআ, এই জুমার দিনের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, ঠিক কি না? বলে আলহামদুলিল্লাহ। এখনো গীত ছাড়তারেন নাই অনেকে, হুজুর আপনি খালি সুবহানাল্লাহ কোন মাই, সেটা আমি ইচ্ছে করে কই, কারণ আপনাদের সওয়াব হইবে। বলে আলহামদুলিল্লাহ। কয়টা কাজ দিছে আল্লাহ রাব্বুল আলামিন? তার রাসূলকে দুনিয়ার বুকে 4টি কাজ দিয়ে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, এই দোয়ার কথা আল্লাহ সূরা বাকারায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে কবুল করে সূরাতুল জুমার মধ্যে রাসূলকে 4টা কাজ দিয়েছেন। কয়টা? জোরে বলেন কয়টা? আর জোরসে বলেন কয়টা? জোর হলো না। 1 নম্বর কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমার রাসূলের প্রথম কাজ হলো মানুষের সামনে কোরআনের তেলাওয়াত করবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি। একটা বিষয় আজকে থাকি, আরো 3টা আরেকদিন বলবো। নেবেন সূরাতুল জুমার মধ্যে যাবেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। সবাই জিকির করেন লা ইলাহা। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন আমি রাসূলকে 4টা কাজ দিয়েছি। আমার প্যারা হাবিবকে তার প্রথম কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, মানুষের মাঝে কোরআনের তেলাওয়াত করবে। তো এই কোরআনের তেলাওয়াত করবে। শুধু কি তেলাওয়াত করবে? জোরে বলেন, শুধু কি তেলাওয়াত করবে? এই কোরআনের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, হুকুম, আহকাম এগুলো মানুষের সামনে রাসূল বর্ণনা করে গেছেন, ঠিক কিনা? এই কোরআনকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো শরিয়া, একটা হলো শরিয়া। শরিয়া কি? কিভাবে আপনি কি কাজ করবেন সেগুলো বলা হয়েছে। উযু কিভাবে করবেন কোরআনে আছে না? একটা মাত্র বিধান যেটা হাদিস ছাড়াই কোরআনে 4টা ওযুর ফরজ আল্লাহ ব্যাখ্যা করেছেন। বলে আলহামদুলিল্লাহ। নামাজ যে আপনার উপর নামাজ পড়বেন, এরকম শরিয়া যে বিষয়গুলো সেগুলো। আরেকটা হলো হুকুম। হুকুম মানে হলো এগুলো অল্প কিছু আয়াত। হুকুম কি? কোনটা হালাল কোনটা হারাম। আরেকটা হলো এই কোরআনের মধ্যে কেসা, কেসা কন্যা, গল্প, ইতিহাস। এটা হলো কোরআনের বিশাল অংশ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গল্পে গল্পে আপনাকে আমাকে ইসলাম শিখেছে। বলি আলহামদুলিল্লাহ। জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। করা যায় আলোচনা। তবে সাবকনসিয়াস মাইন্ড, যারা মানসিক চিকিৎসক, যারা মানুষের মনোবিদ্যা নিয়ে পড়াশোনা করে, তাদের মতে মানুষ 40 মিনিট একটা লেকচার ধরে রাখতে পারে একজন আলোচকের। বলে আল্লাহু আকবার। এর বেশি কইলে মানুষের লাগে বিরক্ত। এই করার একটু হাসির কথা কয়, একটু দুষ্টামি কয়, একটু গল্প কয়, তাইলে আবার মানুষের মনটা ওদিকে ফিরে আসে। টানা 40 মিনিট আপনি একটানা বক্তব্য শুনতে পারবেন, সেরকম ধারণ ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে 4টা কাজ দিয়েছেন। 1 নাম্বার কোরআনের তেলাওয়াত বলতেছিলাম, এই কোরআনকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগ? জোরে বলেন কয়টা? 1 নাম্বার শরীয়তের বিধান, কি কাজ করবেন, কি খাবেন, কি করবেন। আরেকটা হলো হুকুম, মানে হলো কেসাস, আছে না? চুরি করলে কি করবা, হাত কাইটা দাও, কোথায় আছে? কোরআনে আছে। এরপর জিনা করলে কি গুনাহ, কোরআনে আছে। মানুষের মালে কম দিলে কি, এরকম 1 থেকে 150 কি 200 আয়াত রয়েছে। এগুলো হুকুমের আয়াত, যেগুলো বাংলাদেশ সহ পুরো বিশ্বে এই 200 আয়াতের বেশিরভাগ ব্যবহার হয় না, বলে নাউজুবিল্লাহ। আস্তে কর নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে ওয়ানিকুম বাইনাকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল কাফিরুন। এরপর একটা আয়াত বাদ দিয়ে এই কথাই বলছে ফাউলাইকা হুমুল যালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলছে ওয়ানিকুম বাইনাকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর দেওয়া বিধান দিয়ে, হুকুম দিয়ে শাসন করে না, বিচার করে না, তারা কাফের, বলি নাউজুবিল্লাহ। তারা জালেম, বলি নাউজুবিল্লাহ। তারা ফাসিক, বলি নাউজুবিল্লাহ। কোন হুজুর আমি কি দায়িত্ব আমার চালান না, এগুলো কথা সত্য, আপনার দায়িত্ব না। কিন্তু কোরআনের হুকুম যখন যাকে যেখানে আল্লাহ দিবে, সেখানে কোরআনের হুকুম বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? এরপরে এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। একটু অল্প কথা বলে শেষ করি। এই কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে কোরআনের শিক্ষা, শুধু কোরআনের হুকুম বাস্তবায়ন করবেন আবার কোরআন পড়বেন না, তাও হবে না। কোরআনকে পড়তে হবে, কোরআনের ব্যাখ্যা পড়তে হবে, কোরআনের শরীয় হুকুম মানতে হবে, এই যে বিধান কিসাস সেগুলো মানতে হবে, আবার কোরআনের গল্পও শুনতে হবে, ঠিক কি না? ইউসুফ আলাইহিস সালামের যে গল্প, এর মাধ্যমে কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন। কি দিয়েছেন? কোরআন খুললে ইয়া বানি ইসরাইল, ইয়া বানি ইসরাইল। কেন এই বানি ইসরাইলদেরকে, এদের নিয়ে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা দিয়েছেন। এখানে শুধু বানি ইসরাইল। সূরা বাকারা, সূরার নাম কি? কথা কয় না, সূরার নাম কি? অর্থ কি জানেন? গাবি। জোরে কোন অর্থ কি? শুনতে কেমন লাগে না যে আল্লাহ সূরা দিয়েছে আবার গাবির নামে। ঘটনা হইল বানি ইসরাইল, একজন বানি ইসরাইলের লোক মারা গিয়েছেন। তাকে কে মারছে কেউ জানে না, তাকে কে মারছে কেউ জানে না। এটা তো বাকারা শানের নজুল আয়াতের, বানাই না, গল্প না। তখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লোকেরা গেল, গিয়ে বলল, জবানের নবী মুসা, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নবী হয়ে থাকো, তাহলে তুমি বলো তাকে কে মারছে। জানেন হুজুর, ঠিক না কথা? এই যে উস্তাদ ওলামায়ে কেরাম আছে। এখন নবী মুসা আল্লাহর কাছে বললেন, আল্লাহ কিভাবে এই হত্যাকারীকে ধরা যায়, কেউ দেখে নাই। আল্লাহ বললেন, নবী আমার প্রিয় নবী, আপনি গিয়ে তাদেরকে বলেন একটা গরু জবাই দিবা, জবাই দিয়া গরুর কিছু মাংস নিয়ে ওই মৃত্যু ব্যক্তির গলার মধ্যে লাগাবা, লাগালেই তিনি জীবিত হয়ে তাকে কে মারছে বলে দিবে। আমাদের দেশে সালিশিতে বইলে কিন্তু কিছু সালিশি আছে খালি পেশায়, কারণ ওই যে কথা কয় না, পেশায় না। এখন বানি ইসরাইলের ওই যে হত্যা করছে, হ্যাঁ আবার গ্রুপের সালিশি আছে না, হ্যাঁ চায় যাতে করে আসামি ধরা। সালিশি কিন্তু আমিও করি, মাঝে মাঝে দুই একটা করা লাগে। আমি খালি ওয়াজ করা হুজুর না, সালিশিও করা লাগে। সমাজে আপনাদের সেবায় মাটি রাখলে রাস্তার মাটিও কাটি, বলে আলহামদুলিল্লাহ। রাস্তার মাটি লাগলে মাটিও কেটেছি, আবার ওয়াজও করি, মসজিদে গিয়ে খুতবাও পড়াই, আবার সমাজের সালিশ বিচার করা লাগে। এটাই নবীওয়ালা কাজ, বলে আলহামদুলিল্লাহ। আরে ভাই, যদি আমরা সালিশ বিচার না করি তো তারাই তো করবে, আর তারা তো কোরআনের বিপক্ষে গিয়ে, তারা তো ইসলামের বিপক্ষে গিয়ে রায় দিবে, ঠিক কি না? আমি ভুল বলছি?
তাই বানি ইসরাইলে তারা মোরায় আর পেঁচায়, যে কেন পেঁচায়? তারা বলে নবী আমরা যে গরু জবাই দিব গরুটা কেমন হইবে? তাই নবী কয় এরকম হইবে। তাই গরুর রং হইবে কেমন? কয় এরকম হইবে। তাই গরুর বয়স হইবে কেমন? পেঁচাইতে পেঁচাইতে এমন এক গরুর বর্ণনা দেওয়া হয়েছে যেই গরু খুঁজে পাওয়া যাইতেছে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে তোমরাও করো, ষড়যন্ত্র করো, আর আল্লাহ পরিকল্পনা করে, আল্লাহর পরিকল্পনায় সফল হয়ে যায়। সুবহানাল্লাহ। আস্তে কোন। তো তারা পেশায় কেন পেশায়? ধরা না খায় আসামে খালি পেশায়। ওই যে হের পক্ষের লোকেরা সমাজে মোরলরা খালি পেশ দেয়, আল্লাহ কয় পেশা পেশা পেশা। কারণ বনি ইসরাইল হলো গাউররা, কি জাতি? খালি পেশাইতে আছে পেশাইতে আছে। এরপরে কি এমন এক গরুর বর্ণনা দিয়েছে আমার গরু খুঁজতে পায় না। পরে হলুদ রঙের গরু, এই গরু কি আছে বাংলাদেশে? ভাইবেন খুঁজা। আল্লাহর যে সৃষ্টি, আল্লাহ একটা গরু ভাবে তৈরি করেছে, এটা আল্লাহর নিজাম ছিল। ওই গরুর মালিক ছিল এক এতিম ছেলে। কি ছেলে? যখন সালিশিরা ঘুরাইছে, নবীকে প্রশ্ন করছে কেমন গরু কেমন গরু কেমন গরু। এই যে পেঁচাইতে পেঁচাইতে এমন এক গরু, এখন ওই যে আসামি পক্ষের সালিশ তারা নিশ্চিন্তায় হয়েছে যে এরকম গরু পাইব না, ধরতেও পারবে না। বলি আল্লাহু আকবার। কারণ আল্লাহ আকবার কইলেন কা আর তো দুই নাম্বারই করছে। এই জন্য কইছি যে তাদের প্রচেষ্টা সফল হয়। আল্লাহ একটা গরু বানাইয়ে রাখছে, কারণ আল্লাহ তো জানে কি হবে না হবে। সেই গরুর মালিক একটা এতিম ছেলে। কি ছেলে? তার বাবা মইরা গেছে। এখন এলাকার যারা বাদী পক্ষের লোক তারা খুঁজা খুঁজা একটা গরু পাইছে। কয় গরু বেচবেন? কয় না। ঘরে গনে কয় আপনি গরু বেচবেন? কয় না, এই গরু তো আমার না, আমার ছেলে। মহিলা ঘরে গনে কয় তার বাবা তার রেখে গেছে, এতিম ছেলে, বেচবো না। কয় টাকা বাড়াই রে, কত দেবেন? বলতে বলতে এমন একটা অ্যামাউন্ট যেই টাকা দিয়ে ওই ছেলে তার পড়াশোনা সহ সকল কাজ শেষ করছে। বলি আলহামদুলিল্লাহ। তো তখন তারা ওই গরু কিনছে। কেনার পরে গরু জবাই দিছে, গোস্ত নিয়ে গলায় লাগাইছে। সে দাঁড়াইয়া বলছে যে আমার ভাতিজা আমার জবাই করছে আমার জমির জন্য, বলে আবার সে মারা গিয়েছে। বলে আল্লাহু আকবার। এটা কোনো বানাই না কেসা না, কোরআনের কথা, সূরা বাকারার কথা, শানে নজুল। বলে আল্লাহু আকবার। এই কোরআনে আরো গল্প আছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে সালেহ তুমি নবী? কয় হ্যাঁ নবী তো। কয় ঠিক আছে আমরা তোমার প্রতি ঈমান আনবো। আনবেন তো? হ্যাঁ শর্ত আছে। কি শর্ত? কয় শর্ত হইলো ওই যে পাহাড়, ওই পাহাড়ের মধ্যে কোন একটা মহিলা উট বাইর করতে হইবে। বাইর করলাম আল্লাহর হুকুমে, আল্লাহ দিলে বাইর করবো। কয় বাইর করলে হবে না, এই উটের আবার বাচ্চা হইতে হইবে, গর্ভবতী উট। বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন সালেহ তাদেরকে বলে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা মতো একটা উট দেব, উটের বাচ্চাও হবে, গর্ভবতী উট ওই পাহাড়ের মধ্য থেকে বের হবে। শর্ত হলো তাদেরকে ঈমান আনতে হবে। না কতাল্লাহ আছে না হুজুর কোরআনে? না কতাল্লাহ, আল্লাহর উট। আল্লাহ কোরআনে বলেছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহ বলেছেন কিতাবুল্লাহ, আল্লাহর বই। তেমনি বলছে না কতাল্লাহ, আল্লাহর উট। তো যেহেতু আল্লাহর উট, আল্লাহ রসুল আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই উট যখন, যেহেতু আল্লাহর উট, আল্লাহর একটা মুজিজা, সকল মুজিজাকে শ্রদ্ধা করতে হয়। যেমন কোরআন কার কিতাব? কথা কয় না, কার কিতাব? এখন বাংলা বই পড়ে গেলে হালাইয়ে দেন, কোরআন হালান যায়, কারণ এটা সম্মান আছে না? কারণ এটা মুজিজা। কার মুজিজা? তেমনি ভাবে বাইতুল্লাহ কার? আল্লাহর ঘর, এরও সম্মান আছে। তেমনি ওই না কত আল্লাহ উটেরও সম্মানে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে গোত্রের লোক, তাদেরকে বলা হয়েছে এখন তো আমাদের নবী পুরো পৃথিবীব্যাপী নবী, আর আগে বলছে 1,00,000 নবী কেমনে আইছে? একটা এলাকার জন্য একটা নবী আইছে, একটা দেশের জন্য একটা নবী আইছে। আর আমাদের নবীর মুজিজা হলো তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, পুরো কায়নাতের নবী, পুরো বিশ্বের নবী। বলে আল্লাহু আকবার। তো এক গোত্রের নবী যেহেতু, এখানে একটা কূপ ছিল, এখন তো বাড়ি বাড়ি কল উঠায়। কি উঠায়?
কয় বিল্ডিং করছে 5 তলা দিয়া, কল উড়াইতে পারে না, কয় মেম্বার সাহেব একটা কল দেন। এক খয়রাত, এটা কি ঠিক ভাই? যে 5 তলা বিল্ডিং করে, হ্যাঁ কি কলের জন্য যাওয়া জায়েজ আছে? এর কাছে যাওয়া জায়েজ আছে? যাওয়া জায়েজ আছে? এমপি সাহেবের কাছে যাওয়া জায়েজ আছে? হুজুর বলেন, আপনি ফতোয়া দেবেন। টাইম হয়েছে না? জায়েজ নাই। কারণ সরকারি কল তো গরিব মানুষের জন্য। আপনি 5 তলা বিল্ডিং করছেন, 60,000 টাকা দিয়ে আপনি কল উড়াইতে পারেন না। অনেকে রাগ করবে এই কথা শুনলে। এখন তো বাড়ি বাড়ি কল, তখন কি কল ছিল? কল ছিল? কূপের পানি খাইতো। যে ঘটনা বলতেছে ওখানেই যাই। কল টল বললে আবার কষ্ট পাইবেন, ঘরে কইবেন আমরা আর দাওয়াত দিতে বলি না, খালি আল বলকা না আমাকে মধ্যে ঢোকেন, কিছু হইলে ঘুরে আমাকে মধ্যে ঢোকেন। আরে ভাই আপনার মধ্যে ঢুকবো, কারণ কি আমরা সবাই রুগী, কোরআন থেকে চিকিৎসা নেব। যদি আপনার মধ্যে লাগে, দাস লাগে, তাইলে মনে করবেন আপনার রুগী আর আপনার ওষুধ ঠিক আছে, ঠিক কি না? আগে হোমিওপ্যাথি বলে 1 ফোঁটা খাওয়ালে দাস, হ্যাঁ এখন বলে খায় আর লাগেই না। আমি আর হোমিও খাই না, কিন্তু হ্যাঁ বলে লাগে না, দাস নাই। তা যে ওষুধ দাস নাই, কাম হতো নাই, আছে। আগে হুজুরকে দেখলে দাঁড়াই যেত লোকজন, এখন হুজুরের দাস নাই, এলাকারও দাস নাই। মানে হুজুরে যে আরেকবারই বলে পলাইয়া তার দিকে দাঁড়াইবে, কথা দাঁড়াইবে। আমি কি আমার দুর্নাম আমি কইলাম, আপনি কইলাম রাগ করবেন। এখন যদি গাছ স্কুলের মাস্টারের কথা কই, এলে দাওয়াত দেবে আমারে, দেবে না। স্কুলের শিক্ষকরা তারা ছাত্রী লইয়া পলাইয়া যায়। কলাপাড়া হেডমাস্টার ছাত্রীর লগে তার অডিও কল ফাঁস হয়েছে। এখন যেই স্যারেরা এই কাম করে, হ্যাঁ দেখলে দাঁড়াইবে কেউ? শিক্ষকের দাস নাই, ছাত্রেরও দাস নাই, ওষুধেরও দাস নাই, ডাক্তারেরও দাস নাই। কথা বুঝছেন? এজন্য দাস যদি লাগে তাইলে ভাববেন কোরআনের কথা লাগছে। আর যদি বেজার হন তাইলেই ভালো। দাওয়াত না দিলে না দেবেন, সমস্যা কি? এলাকারই তো ছেলে, চললাম না, দাওয়াত না দিলে ঢুকে যাম আইসা। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু আল্লাহর উট, এই উট একদিন পানি খাবে, আরেকদিন তোমরা খাবা। ভালোই চলতেছিল। আর ওদের যেদিনকা উট পানি খাইতো, ওদিনকা ওই এলাকার মানুষকে দুধ দিত, মানুষ সবার দুধ হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। মানে একটা উটের দুধ কি পরিমাণ হলে পুরো একটা এলাকার মানুষ খেত, বলি সুবহানাল্লাহ। এরপরে অনেক ঘটনা, উটকে মাইরা ফেলাইছে। মারার পরে কারা মারছে? কাফেররা। আর যারা ওই উট দেখার পরে অনেকে বিশ্বাস করে নাই, বলি নাউজুবিল্লাহ। বোঝেন নাই কথা? একটা পাহাড় থেকে উট বাইরেছে, সেই উটের বাচ্চা হইছে, সেই উট দুধ দেয়, এটা দেখার পরও তারা বিশ্বাস, অনেকে বিশ্বাস করে তারা উটকে মেরে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বর্ষার মতো ইট ফালাইছে আসমান থেকে, সব মইরা শেষ। নাউজুবিল্লাহ। আসতে কন, জোরে কন নাউজুবিল্লাহ। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কেন বর্ণনা করছেন? কারণ এই কিসসাগুলা, এই গল্পগুলা শুনলে আমাদের মনের মধ্যে আল্লাহর প্রেম জাগে। সুবহানাল্লাহ বলেন, জাগে না? নবীদের কথা শুনলে ভালো লাগে না? এইগুলো হলো গল্প, গল্পে গল্পে শিক্ষা। বুঝেন নাই? ছোট গুড়া যারা পড়ায়, যারা নার্সারি দেখো, গল্প করায় ক্লাস যাইয়া, গল্পে গল্পে কি? আমার মেয়ে ঘরে গুনে 1টা লাইট, 2টা লাইট, 3টা লাইট। ফোন দিয়ে আমার নানি রেখে, আমার ঘরে 3টা লাইট। গুনে গুনে শিখাই, গোনো, এনে কি বাবা? লাইট 1, এটা কি 2, এটা কি 3, এটা কি বাবা? এই যে বাচ্চাদেরকে বুঝাইয়া বুঝাইয়া পড়ানো হয়, গল্প কওয়া হয়। আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসা বুঝাইয়া বুঝাইয়া গল্পে গল্পে কোরআন দিয়ে আপনাকে আমাকে জান্নাতি মানুষ বানাইতে চায়। তাহলে কোরআনের মধ্যে গল্প আছে না? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আছে, ইসমাইলের ঘটনা আছে, এগুলো শিখতে হবে। পাশাপাশি ইসলাম কিভাবে করবেন সেগুলো আপনার ওখানে কোরআনে বলা আছে। এর পাশাপাশি এগুলো হলো সাপোর্টি, মানে ওষুধের লগে, অ্যান্টিবায়োটিক না, সাথে দেয় না কিছু অ্যান্টিবায়োটিকের লগে, না না, অ্যান্টিবায়োটিক তো হলো পরে, সেটা হলো হুদুদ, ওই যে হাত কাটতে দিতে হইবে। কোরআনের যে আইন বাস্তবায়ন, এইটা হলো মেইন অ্যান্টিবায়োটিক, খাইলেই ডাইরেক্ট অ্যাকশন। এইটা দেওয়ার জন্য আল্লাহ কোরআনের মধ্যে গল্প দিয়েছেন, কোরআনের মধ্যে শরিয়া বলেছেন, আল্লাহর ভয় দেখাইছেন, কবরের কথা কইছেন, জান্নাতের কথা কইছেন। কইতে কইতে লাস্টে বলেছেন তোমাদের কাজ হলো আমার জমিনে আমার কোরআন দিয়ে কোরআনী রাষ্ট্র কায়েম করবা, কোরআনী হুকুমাত কায়েম করবা, বলে আল্লাহু আকবার। এই বলে আমার কথা শেষ করছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই কোরআনী মাদ্রাসায় ছাত্রদেরকে ভর্তি করবেন। কারণ একবার যদি কোরআন ঢুকে, এরপর দেন সে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় যেখানেই পড়ুক, তো কোরআনের ধাস উঠতে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? এই যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম ছাত্র
মাদ্রাসা। যদি আমাদের আলিয়া মাদ্রাসাগুলো নুরানি সিস্টেম থাকতো তাহলে তাদেরকে আরো বেশি ভালো হতো। এই জন্য মেডিকেলে মাদ্রাসা ছাত্ররা পড়ে, হাফেজরা, অনেক হাফেজ আছে ডাক্তার। এই জন্য আগে হাফজখানায় পড়ান, নুরানিতে পড়ান, কোরআনটাকে ঢুকান, এরপর ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, সার্ভেয়ার, পুলিশ, আর্মি যা বানানোর বানান। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে, এই মাদ্রাসার সভাপতি সহ যারা প্রতিষ্ঠাতা রয়েছেন, আল্লাহ তাদেরকে এই মাদ্রাসার উসিলায় দুনিয়া এবং পরকালে কামিয়াবি দান করুন। জোরে বলেন আমিন। এত কিপটামি করেন কা? জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।